হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম অল্প কয়েকটা উপকরণে বেকারির থেকেও আরো অনেক বেশি স্বাদে ভরা মজার বাটার কুকির রেসিপি। এই কুকিগুলো এতটাই খাস্তা যে মুখে দিলেই মুহূর্তেই মিলিয়ে যাবে বন্ধুরা। খুবই টেস্টি, মজাদার, অথচ ভীষণই সহজ একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রেসিপিতে এগোনোর আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, তাহলে রেসিপিটি স্টার্ট করা যাক। কুকি ব্যাটার তৈরির জন্য এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি বাটার। 120 গ্রাম বাটার নিয়েছি। বাটারটা ফ্রিজে রাখা ছিল, তাই ফ্রিজ থেকে বার করার পরে বাটারটাকে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। দেখো একদম কিন্তু সফট হয়ে আছে। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি অল্প একটু সময় বিট করে নিলাম। এবারে এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দিলাম। 1/4 কাপ চিনি নিয়েছি, সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়ো চিনিটাকে অ্যাড করলাম, করে এটাকে মাখনের সাথে ভালো করে বিট করতে থাকবো। কিছুক্ষণ সময় ধরে ভালো করে বিট করব, আবার চারধারে যতটা ছিটকে যাবে সেগুলোকে এক জায়গায় জড়ো করব, করে আবারও এটাকে একইভাবে বিট করে নেব। এইভাবে এই মাখন আর চিনির মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি বিট করতে থাকবো যতক্ষণ না কালারটা ঠিক এতটা পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে কালারটা প্রায় সাদা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে মাখন আর চিনিটাকে খুব সুন্দরভাবে প্রপারলি বিট করা হয়ে গিয়েছে। এবারে এক এক করে সমস্ত শুকনো উপকরণগুলোকে অ্যাড করতে হবে। তো মিক্সিং জারের উপর একটা চালনি নিয়ে নিয়েছি। চালনির মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি হাফ চা চামচ। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিয়েছি। তারপরে এর মধ্যে গরুর দুধ, নর্মাল রুম টেম্পারেচারে থাকা সেই গরুর দুধ অ্যাড করে দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ। তো এরপরে আবারও প্রয়োজন মনে হলে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে। আমি প্রথমে 2 টেবিল চামচ দুধ দিয়েছিলাম, এরপরে আবারও দুবার 2 টেবিল চামচ করে দুধ দিয়েছি, অর্থাৎ মোট 6 টেবিল চামচ গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি, যাতে একটা সুন্দর সফট কুকি ব্যাটার রেডি হয়ে যায়। কুকি ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে আমি পাইপিং ব্যাগের মধ্যে কুকি ব্যাটারটা ফিল করে নেব। একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা নিয়ে নিলাম, যাতে খুব সহজেই এটাকে ফিল করে নেওয়া যায়। আর অবশ্যই কিন্তু আগে নজলটা দিয়ে দিতে হবে, যে নজলটা দিয়ে আমরা কুকির শেপ দেব বা সুন্দর ডিজাইন হবে, তোমাদের যেমন পছন্দ সেরকম নজল ব্যবহার করতে পারো। আমি কোন নজলটা ব্যবহার করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো নজল দিয়েছি, তারপরে এর মধ্যে কুকি ব্যাটারটা দিয়ে ভালো করে ফিল করে নিলাম। এবারে দেখো অল্প অল্প করে প্রেস করে কুকি ব্যাটারটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি। হঠাৎ করে একবারেই অনেকটা প্রেস করলে হবে না, অল্প অল্প ধীরে ধীরে প্রেস করতে হবে। প্রেস করে সামনের দিকে নিয়ে চলে এসেছি। নজলটা এবারে পাইপিং ব্যাগ থেকে বার করার জন্য কাঁচি দিয়ে অল্প কিছুটা পাইপিং ব্যাগ কেটে দিলাম, যাতে সহজেই নজলটা বার হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ নজলটা। তো পাইপিং ব্যাগ তো একদম রেডি। আর এখানে আমি বেকিং ট্রেতে একটা বাটার পেপার দিয়ে অল্প করে একটুখানি বাটার গ্রিস করে দিয়েছি, যাতে পরে খুব সহজেই কুকিগুলোকে মোল্ড আউট করা যায়। এবারে এক এক করে আমি কুকির শেপ দিয়ে দিচ্ছি বেকিং ট্রেতে। আর এখানে আরেকটা ছোট্ট কথা জানিয়ে রাখি, আজকের আমি যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কুকিতে কোনো রকমের নুন ব্যবহার করিনি। তোমরা যদি আনসল্টেড বাটার ব্যবহার করে থাকো সেক্ষেত্রে 1 চিমটি নুন এই কুকি ব্যাটারে অ্যাড করে দিও যখন ব্যাটারটা রেডি করবে, তাহলেই দেখবে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ আমি বেকিং ট্রেতে কুকিগুলোকে রেডি করে নিয়েছি। এবারে এটাকে আমি বেক করে নেব প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রাতে 30 মিনিটের জন্য। এখন যেহেতু শীতকাল, তার জন্য এটা বেক হতে একটু বেশি সময় লেগেছে, তবে গরমকাল হলে এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে সহজেই বেক হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কুকিগুলো না, আর কালারও কিন্তু একদম পারফেক্ট এসছে।
তো তোমাদের ক্যামেরাতে কতটা দেখে ভালো লাগছে জানি না, এটা অফ ক্যামেরাতে দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও তো দারুণ। আর যখন বেক হচ্ছিল বা বেক করে বার করেছি, এত সুগন্ধ ছড়িয়েছে বন্ধুরা, কি বলবো, পুরো ঘর সুগন্ধে ভরে গিয়েছে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল, দেখতেই পেলে মাত্র 3-4টে উপকরণ লাগলো। এরপরে আমি তোমাদেরকে মোল্ড আউট করে ভেঙেও দেখিয়ে দেব কুকিগুলো কতটা খাস্তা হয়েছে আর কুকির ভিতরটাও কতটা জালি জালি হয়েছে, তোমরা তাহলে দেখে বুঝতে পারবে। আর বাড়িতে অবশ্যই বানাবে। আজকের এই কুকিগুলো তৈরির মাঝে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সাথে সাথে আজকের আমার এই ভিডিওটিকেও একটা লাইক করে যাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আমি একটা কুকির কামড় দিলাম, এত সফট হয়েছে, মুখে দিলে জাস্ট যেন মিলিয়ে যাচ্ছে বন্ধুরা। আর এই দেখো, ভাঙলাম কত সহজে ভেঙে গেল, আর ভিতরে কেমন জালি তৈরি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো কতটা জালি তৈরি হয়েছে না বন্ধুরা কুকিগুলোর মধ্যে। কথা হচ্ছে তাহলে বন্ধুরা আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।